শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ত বর্গের ত বর্ণ দিয়ে কি কি শব্দ পড়েছিলাম? হ্যাঁ, একটু মনে করার চেষ্টা করো তো। আমরা ত বর্ণ দিয়ে কি কি শব্দ শিখেছিলাম? ত বর্ণ দিয়ে আমরা তবলা শিখেছি। হ্যাঁ, তোমরা মনে করার চেষ্টা করো, আমরা একটু বোর্ডে দেখে আসি। দেখো তো কি দেখা যাচ্ছে। আমরা ত বর্ণ দিয়ে কি কি শিখেছিলাম? তবলা, তাল, তালা, তরমুজ। কি মনে পড়েছে তোমাদের? হ্যাঁ, আরেকবার বলো আমার সাথে। ত বর্ণ দিয়ে তবলা, ত বর্ণ দিয়ে তাল, ত বর্ণ দিয়ে তালা, ত বর্ণ দিয়ে তরমুজ। সবগুলো এসেছে ত বর্ণ দিয়ে। কোন বর্ণ দিয়ে? ত বর্ণ দিয়ে। আমরা ত বর্ণ দিয়ে একটি বাক্যও শিখেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের। হ্যাঁ, ত বর্ণ দিয়ে আমরা বাক্য শিখেছিলাম, তবলা বাজাই। আবার বলো আমার সাথে, তবলা বাজাই। এখন একটু মনে করার চেষ্টা করো তো, আমরা থ বর্ণ দিয়ে কি কি শব্দ শিখেছিলাম? হ্যাঁ, থ বর্ণ দিয়ে আমরা থালা শিখেছিলাম, থ বর্ণ দিয়ে আমরা থোকা শিখেছিলাম। তোমরা তাহলে মনে করার চেষ্টা করো, আমরা বোর্ডে দেখি। দেখো তো কি দেখা যাচ্ছে বোর্ডে। হ্যাঁ, থ বর্ণ দিয়ে থালা, থ বর্ণ দিয়ে থলে, থ বর্ণ দিয়ে থুতনি, থ বর্ণ দিয়ে থোকা। আমরা তাহলে কতগুলো বর্ণ শিখেছি থ বর্ণ দিয়ে? অনেকগুলো, তাই না? এখন দেখো তো, আমরা একটি বাক্য শিখেছিলাম, তাই না? বলো তো বাক্যটি কি হবে? হ্যাঁ, বাক্যটি হবে থালা সাজাই। তাহলে আমরা একটু বোর্ডে দেখি দ বর্ণ দিয়ে আমরা কি কি শব্দ শিখেছি। দেখো তো কি দেখা যাচ্ছে। দই, দ বর্ণ দিয়ে দই, দ বর্ণ দিয়ে ডাবা, দ বর্ণ দিয়ে দাঁত, দ বর্ণ দিয়ে দাদি। তাহলে আমরা দ বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখেছি, তাই না? আচ্ছা, মনে করার চেষ্টা করো তো, দ বর্ণ দিয়ে আমরা বাক্য কি শিখেছিলাম? হ্যাঁ, দ বর্ণ দিয়ে আমরা বাক্য শিখেছিলাম দই আনি। হ্যাঁ, আচ্ছা, দ বর্ণ দিয়ে আমরা শব্দ শিখলাম, দ বর্ণ দিয়ে আমরা বাক্যটাও শিখলাম। হ্যাঁ, এখন মনে করার চেষ্টা করো তো, ধ বর্ণ দিয়ে আমরা কি কি শব্দ শিখেছিলাম? ধ বর্ণ দিয়ে আমরা কি শিখেছিলাম? ধামা শিখেছিলাম। ধ বর্ণ দিয়ে আমরা ধান শিখেছিলাম। তোমরা তাহলে মনে করার চেষ্টা করো, আমি একটু বোর্ডে দেখে আসি। দেখো তো কি দেখা যাচ্ছে। ধ বর্ণ দিয়ে ধামা, ধ বর্ণ দিয়ে ধনুক, ধ বর্ণ দিয়ে ধান, ধ বর্ণ দিয়ে ধনেশ। দেখেছো? তাহলে আমরা ধ বর্ণ দিয়ে অনেকগুলো শব্দও শিখতে পারলাম। এখন আমরা ধ বর্ণ দিয়ে একটি বাক্য শিখেছিলাম না? হ্যাঁ, কি বাক্য বলো তো? ধ বর্ণ দিয়ে আমরা বাক্য শিখেছিলাম ধামা টানি, ধামা টানি। আচ্ছা, আমরা ত বর্ণ দিয়ে শব্দ শিখলাম, থ বর্ণ দিয়ে শব্দ শিখলাম, দ বর্ণ দিয়ে শব্দ শিখলাম, ধ বর্ণ দিয়ে শব্দ শিখলাম, তাই না? তাহলে চলো এখন একটা খেলা খেলি। দেখি তো তোমরা খেলাটাতে খেলতে পারো কি না। বোর্ডে কি দেখতে পাচ্ছি আমরা? সবাই একটু দেখি, কি কিসের ছবি এটি? হ্যাঁ, তরমুজ। তারপরে কি দেখা যাচ্ছে দেখো তো? তারপরে থলে। আচ্ছা, দেখো তো এর পরের ছবিটি কিসের ছবি দেখতে পাচ্ছি? হ্যাঁ, বলো। দাঁত, দাঁতের ছবি। তারপরে ছবিটি দেখো তো কিসের ছবি? পাখির ছবি। কি পাখি? কি নাম এই পাখিটার? ধনেশ। তাহলে এখন কি করি বলো তো, আমরা চটপট লিখে ফেলি। আমরা যে ছবিগুলো দেখছি সেই ছবিগুলোর আমরা নামগুলো লিখে ফেলি। চলো তাহলে আমরা ছবিটার নাম লিখি। আমরা প্রথমে ছবি কি দেখেছি? তরমুজ। তারপরে ছবিতে কি দেখতে পাচ্ছি দেখো তো? থলে। আমরা লিখে ফেলি তাহলে। এরপরের ছবিতে দেখো তো কি দেখতে পাচ্ছি? কিসের ছবি এটি? দাঁত। তাহলে আমরা লিখে ফেলি। তারপরে দেখো তো কিসের ছবি? ধনেশ। আমরা লিখে ফেলি।
আমরা কি লিখলাম? হ্যাঁ, তরমুজ, থলে, দাঁত, ধনেশ। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা সবাই বলতে পেরেছো, তাই না? তার মানে কি তোমরা আগের পাঠটি খুব মনোযোগ দিয়ে দেখেছো। এখন তাহলে আমরা আজকের পাঠে চলে যাই। এখন সবার আগে তোমাদের আমি একটা ছবি দেখাবো। দেখো তো বলতে পারো কি না এটা কিসের ছবি? চলো দেখি আমরা একটি ছবি। দেখো তো এটি কিসের ছবি দেখা যাচ্ছে? কিসের ছবি এটি? নৌকা। হ্যাঁ, নৌকার ছবি। কিন্তু নৌকার আরেকটি নাম আছে। কি নাম বলো তো? আমরা এর আগে পড়েছিলাম নৌকার আরেকটি নাম নাও। একদম ঠিক বলেছো তোমরা, নৌকার আরেকটি নাম নাও। আমার সাথে বলো নাও। আবার বলো নাও। নাও এসেছে কোন বর্ণ থেকে? ন বর্ণ থেকে। আবার বলো নাও। নাও এসেছে ন বর্ণ থেকে। হ্যাঁ, আরেকটি ছবি দেখি আমরা। কিসের ছবি দেখা যাচ্ছে এটি? একটু ভালো করে খেয়াল করি তো। হ্যাঁ, কিসের ছবি? নদীর ছবি। দেখি তো। হ্যাঁ, এটি নদীর ছবি। নদী এসেছে কোন বর্ণ থেকে? ন বর্ণ থেকে। আবার বলো আমার সাথে নদী। নদী এসেছে ন বর্ণ থেকে। নদী কোন বর্ণ থেকে এসেছে? ন বর্ণ থেকে এসেছে। আচ্ছা, আমরা আরেকটি ছবি দেখি তাহলে। চলো, কি দেখা যাচ্ছে এখানে বলো তো? আঙুল দিয়ে কি স্পর্শ করে আছে দেখো তো? নাক। হ্যাঁ, একদম ঠিক বলেছো তোমরা, এটি নাক। দেখি তাহলে নাক। আমার সাথে বলো নাক। আবার বলো নাক। নাক এসেছে কোন বর্ণ থেকে? ন বর্ণ থেকে। নাক এসেছে ন বর্ণ থেকে। আমরা আরেকটি ছবি দেখি। চলো তো, কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা এটি? নথ। হ্যাঁ, মেয়েটি কি পড়েছে নাকে? নথ পড়েছে। তাহলে আমার সাথে সাথে বলো নথ। আবার বলি নথ। নথ এসেছে কোন বর্ণ থেকে? ন বর্ণ থেকে। তাহলে আবার বলো আমার সাথে, নথ এসেছে কোন বর্ণ থেকে? ন বর্ণ থেকে। আবার বলি নথ। নথ। নথ এসেছে ন বর্ণ থেকে। তাহলে আমরা দেখে নিই একবার এই ছবিটি কিসের। বলো তো কিসের ছবি এটি? কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, পায়ের মধ্যে কি পড়েছে মেয়েটি? নূপুর। হ্যাঁ, আমরা অনেকেই নূপুর পরি, তাই না? আবার আমার সাথে বলো নূপুর। বলো নূপুর। নূপুর এসেছে কোন বর্ণ থেকে? ন বর্ণ থেকে। হ্যাঁ, আবার বলো নূপুর এসেছে ন বর্ণ থেকে। বলো আমার সাথে নূপুর ন বর্ণ থেকে এসেছে। ন বর্ণ দিয়ে তাহলে আমরা কতগুলো শব্দ শিখলাম? ন বর্ণ দিয়ে আমরা নাও শিখলাম, ন বর্ণ দিয়ে আমরা নূপুর শিখলাম, ন বর্ণ দিয়ে নাক শিখলাম, ন বর্ণ দিয়ে নদী, ন বর্ণ দিয়ে নদ। ন বর্ণ দিয়ে এখন আমরা একটি বাক্য শিখব। চলো তাহলে দেখে আসি। নদীর জলে নাও চলে। আবার আমার সাথে সাথে বলো নদীর জলে নাও চলে। তাহলে ন বর্ণ দিয়ে আমরা একটি বাক্য শিখতে পারলাম। তাহলে চলো ন বর্ণটা আমরা এখন লিখতে শিখি। তোমরা সবাই কি করবে বলো তো? তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে নাও। আমার সাথে সাথে তাহলে তোমরা কি করবে? এখন ন বর্ণটি লিখতে শিখবে। চলো তাহলে বোর্ডে চলে যাই আমরা। তাহলে আমরা একটু বোর্ডে সবাই মিলে কি করব বলো তো? ন বর্ণটা লিখব। তোমরা সবাই লক্ষ্য করো তাহলে। প্রথমে মাত্রা দেব, তারপরে গোল দিয়ে নিচে আসব, আবার উপরের দিকে আসব। হয়ে গেল ন বর্ণ। আবার একবার লক্ষ্য করো, প্রথমে দিব মাত্রা, তারপরে গোল দিয়ে নিচে আসব, আবার উপরে চলে যাব। তোমরা সবাই কি করবে বলো তো? খাতায় অনুশীলন করবে, আমার সাথে সাথে খাতায় অনুশীলন করবে। আমরা আরেকবার করি। দেখো, প্রথমে কি দিব? মাত্রা দিয়ে দিলাম, গোল দিয়ে নিচে আসব, আবার উপরের দিকে আসব। তোমরা খাতায় করেছো? হ্যাঁ, তোমরা আমার সাথে সাথে খাতায় এটা করে ফেলো চট করে।
এখন তাহলে দেখো তো নবর্ণটি আমরা বোর্ডে লিখলাম, তোমরা নিশ্চয়ই খাতায় করে ফেলেছো। এখন তাহলে আমরা নবর্ণটি হাওয়ায় লিখব। এর আগে আমরা হাওয়ায় লিখতে শিখেছি। এইটাকে আমরা কি মনে করব বলো তো? আমরা মনে করব এটা আমাদের খাতা, আর এই আঙুলটা তোমরা মনে করবে আমাদের পেন্সিল। তাহলে কি করবে বলো তো? প্রথমে মাত্রা দিয়ে দিলাম, তারপরে গোল দিয়ে নিচে আসব, আবার উপরের দিকে চলে যাব। সবাই আমার সাথে করো। আরেকবার মাত্রা দিয়ে দিলাম, তারপরে গোল দিয়ে নিচে আসব, আবার উপরের দিকে যাব। করেছো হাওয়ায়? হ্যাঁ। তাহলে চলো আমরা বইয়ে দেখি। বইয়ে পৃষ্ঠা নাম্বার 27 খুলবে তোমরা সবাই বইয়ের পৃষ্ঠা নাম্বার 27 খুলবে। দেখো তো কি রয়েছে বইয়ে। এর আগে আমরা বইয়ে ত বর্ণ শিখেছি লিখতে, থ বর্ণ লিখতে শিখেছি, দ বর্ণ শিখেছি, ধ বর্ণ শিখেছি। আজকে আমরা কোন বর্ণটি শিখব? আজকে আমরা দন্তন্য। আমরা আজকে শিখব দন্তন্য লিখতে। আমরা তো বোর্ডে লিখলাম, আমরা হাওয়ায় লিখলাম, তাই না? হাওয়ায় লিখতে শিখলাম। এখন আমরা কি করব? এখন দেখো বইয়ে এই যে দন্তন্য, এখানে কতগুলো ঘর রয়েছে দেখো তো। এই ঘরগুলো আমরা কি করব? পূরণ করে ফেলব। তার আগে দেখো উপরে ডট ডট দেওয়া রয়েছে, তাই না? তোমরা কি করবে বলো তো? পেন্সিল দিয়ে এই ডটগুলো পূরণ করে ফেলবে। তাহলে চলো আমরা এখন একটু বোর্ডে দেখি নবর্ণটা আমরা কিভাবে লিখব। তোমরা সবাই লক্ষ্য করো, এখানে কি দেখতে পাচ্ছি বলো তো? একটা বিন্দু দেখতে পাচ্ছি, আর এখানে একটা তীর চিহ্ন, তাই না? আমরা বিন্দু দিয়ে তীর চিহ্নে চলে যাব, তীর চিহ্নের দিকে চলে যাব, সোজাসুজি মাত্রা দিয়ে দিলাম। তারপরে আরেকটি বিন্দু দেখতে পাচ্ছি, বিন্দু দিয়ে তীর চিহ্নের দিকে নিচে আসবো, আবার বিন্দু দিয়ে উপরের দিকে চলে যাব। দেখেছো? হ্যাঁ। এবার দেখো তো নিচে কি রয়েছে? আরেকটি ডট ডট করা ন রয়েছে। আমরা এটা পূরণ করে ফেলি। আমরা প্রথমে মাত্রা দিয়ে দিলাম, তারপরে বিন্দু দিয়ে ঘুরিয়ে আবার নিচ থেকে উপরের দিকে চলে গেলাম। এখন তোমরা কি করবে বলো তো? পরে যে 3টি ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘর 3টি বাসায় বসে পূরণ করে ফেলবে। ঠিক আছে? মনে থাকবে সবার। এখন আচ্ছা, আমরা দন্তান্ন দিয়ে অনেকগুলো শব্দ শিখলাম। হ্যাঁ, আমরা দন্তান্ন লিখতেও শিখলাম। চলো তাহলে এখন আমরা একটি খেলা খেলি। দেখি তো কি রয়েছে বোর্ডে। কি দেখতে পাচ্ছি আমরা? ছবি দেখি, নাম বলি ও লিখি। আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? বলো তো কিসের ছবি দেখতে পাচ্ছি? এটি কিসের ছবি বলো তো? আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? এটি নাও। হ্যাঁ, নাও নৌকা, নৌকার আরেকটা নাম নাও। আমরা এর আগে পড়েছি। তাহলে আমরা নাওয়ের ছবি দেখতে পাচ্ছি। আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? এখানে নূপুরের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছ। তারপরে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? নদীর ছবি দেখতে পাচ্ছি। এখন দেখো তো এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? নাক, নাকের ছবি দেখতে পাচ্ছি। তারপরের ছবিটি কিসের ছবি? নথ। তাহলে আমরা এখন কি করব বলো তো? আমরা এই নামগুলো লিখে ফেলব। তাহলে আমরা এই নামগুলো লিখে ফেলি। আমরা প্রথম ছবিটি কিসের ছবি দেখতে পাচ্ছি? নাওয়ের ছবি। তাহলে আমরা লিখে ফেলি। আমরা নাওয়ের ছবি দেখতে পাচ্ছি, তাই না? মাত্রা দিয়ে দিলাম, আকার ও, নাও, নয় আকার ও, নাও। পরের ছবিটি আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? নূপুরের ছবি। তাহলে লিখে ফেলি, নয় দীর্ঘ, পয় রুসু র, নূপুর। তারপরে ছবিটি আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? নদীর ছবি। তাহলে আমরা লিখে ফেলি, নদী। এরপরে দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? নাক। হ্যাঁ, আমরা লিখে ফেলি, নাক। এরপরে কিসের ছবি দেখতে পাচ্ছি? নথ। লিখে ফেলি, নথ। আমরা ছবিগুলোর নাম দেখলাম, আমরা সবগুলো শব্দ লিখতেও শিখলাম, তাই না? সবাই আমরা নিশ্চয়ই লিখেছি। হ্যাঁ,
এখন চলো তাহলে আরেকটি খেলা রয়েছে তোমাদের জন্য। আমরা চলে যাই নিয়ে পরের খেলায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, আমরা নাওয়ের ছবি দেখতে পাচ্ছি, নূপুরের ছবি দেখতে পাচ্ছি, নদীর ছবি দেখতে পাচ্ছি, নাকের ছবি দেখতে পাচ্ছি, নথের ছবি দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এখন লিখি, আমরা শব্দটা লিখি। তোমরা সবাই বোর্ডে খেয়াল করবে। নতে কি হয়? নাও, নাও। তারপরে দেখো কি হয় নতে? নূপুর। আমরা লিখে ফেলি নূপুর। তারপরে দেখো তো কিসের ছবি? নদীর ছবি। নতে নদী। তারপরে কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? নাক। নয়ে নাক। তারপরে দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছি? নথ। নতে নথ। আমরা সবাই লিখে ফেলেছি, তাই তো? নয়ে নাও লিখেছি, নয়ে নূপুর লিখেছি, নয়ে নদী লিখেছি, নয়ে নাক লিখেছি, নয়ে নথ লিখেছি। তাহলে আমরা অনেকগুলো খেলা খেললাম, তাই না? আমরা নবর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখলাম। নবর্ণ দিয়ে আমরা অনেকগুলো শব্দ শিখলাম। নবর্ণ দিয়ে শব্দগুলো কি কি আবার একটু মনে করার চেষ্টা করি তো আমরা। নবর্ণ দিয়ে আমরা নাও শিখলাম, নবর্ণ দিয়ে নদী শিখলাম, নবর্ণ দিয়ে নাক, নবর্ণ দিয়ে নথ, নবর্ণ দিয়ে নূপুর শিখলাম। তাহলে নবর্ণ দিয়ে আমরা অনেকগুলো শব্দ শিখতে পারলাম এবং নবর্ণ দিয়ে আমরা একটি বাক্যও শিখেছি। মনে করার চেষ্টা করো তো, নবর্ণ দিয়ে আমরা কি বাক্য শিখলাম? নদীর জলে নাও চলে। হ্যাঁ, নদীর জলে নাও চলে। নবর্ণ দিয়ে আমরা এই বাক্যটি শিখেছি, তাই তো? এখন তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা নবর্ণটি লিখতে শিখেছি। নবর্ণটি আমরা সবাই লিখতে শিখেছি এবং নবর্ণ দিয়ে আমরা মজার মজার অনেকগুলো খেলাও শিখে গেলাম, তাই না? তোমরা কি করবে বলো তো? নবর্ণ দিয়ে চিন্তা করবে তোমাদের আশেপাশে অনেকগুলো শব্দ রয়েছে, সেই শব্দগুলো তোমরা খুঁজে বের করবে এবং কি করবে? খাতায় লিখবে। তাহলে তোমাদের বাড়ির কাজটি এখন নিয়ে নাও। বাড়ির কাজটি কি আমরা একটু বোর্ডে দেখে আসি। নবর্ণ দিয়ে 4টি শব্দ তৈরি করবে এবং একটি নৌকার ছবি আঁকবে। আমরা নবর্ণ দিয়ে কি শিখেছি বলো তো? নৌকা, নাও শিখেছি। হ্যাঁ, তোমরা একটি নৌকার অথবা নাওয়ের ছবি আঁকবে এবং নবর্ণ দিয়ে 4টি শব্দ তৈরি করবে। পারবে না? নিশ্চয়ই পারবে সবাই, তোমরা চেষ্টা করলেই পারবে। তাহলে তোমাদের বাড়ির কাজটা তোমরা সবাই মনোযোগ দিয়ে করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং বাড়ির কাজটি মনোযোগ সহকারে করবে। তোমাদের যখন বিদ্যালয় খুলবে, তোমাদের এই যে বাড়ির কাজগুলো এখন যেগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমরা সেগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাবে। সবাই সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং সচেতন থাকবে। সবাই সুন্দর থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।